দৈনিক আজাদী লাইভে স্বাগত জানাচ্ছি আমি নিজামুদ্দিন আবিদ। এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে থেকে। চট্টগ্রামের কাপ্তাই সড়ক 4 লাইন করার দাবিতে কিন্তু বিভিন্ন সংগঠন, এলাকাবাসী যে বিক্ষোভ মানববন্ধন, সেখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছে। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী সহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা, প্রতিনিধিরা এখানে এসেছেন। তাদের দাবি এই যে চট্টগ্রামের কাপ্তাই যে ব্যস্ততম সড়ক সেটি 4 লাইন উন্নত অর্থাৎ বৃদ্ধি করার দাবিতে 4 লাইন করার দাবিতে কিন্তু তারা মানববন্ধন করছেন, তারা বিভিন্ন বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সংযুক্ত হয়েছে, আমরা জানতে চাই আসলে তারা কি কারণে 4 লাইন করতে যাচ্ছেন। আমরা জানি এই সড়ক দিয়ে কিন্তু হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, বান্দরবান, রাঙ্গামাটি সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সড়ক দিয়ে তারা বিভিন্ন হাজার হাজার লোক যাতায়াত করেন। সেই হিসাবে কিন্তু তাদের যে ব্যস্ততম সড়ক, সেই ব্যস্ততম সড়ক 4 লাইন করার দাবিতে কিন্তু দীর্ঘদিন তারা এলাকাবাসী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, অর্থাৎ সংগঠনের পক্ষ থেকে তারা দাবি জানিয়ে আসছেন যে যেহেতু ব্যস্ততম সড়ক, সেহেতু 4 লাইন করার দাবি কিন্তু বহুদিনের, সেটিতে কিন্তু আবারও কিন্তু তারা বিক্ষোভ করছেন বা মানববন্ধন করছেন দাবিতে। আমরা সরাসরি যুক্ত আছি, আমরা জানতে চাইবো আসলে এখানের বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছেন, এখানে আইনজীবী রয়েছেন, ডাক্তার রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন জন এখানে অবস্থান করছেন। আমরা সরাসরি যুক্ত হবে একজন আইনজীবী কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন যে কাপ্তাই সড়ক 4 লাইন করার দাবিতে। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব, জানতে চাইবো। আচ্ছা, একটু বলবেন যে আপনাদের তো বহুদিনের দাবি ছিল, অনেকদিন আমরা দাবি করাচ্ছেন 4 লাইন করার দাবিতে, অর্থাৎ এই বিষয়টি একটু বলবেন। আপনি তো আইনজীবীর সাথে যুক্ত হয়েছেন। চট্টগ্রাম কাপ্তাই সড়ক 4 লেন করার দাবি বহুদিনের। এশিয়ার বিখ্যাত কাগজ কল, কর্ণফুলী পেপার মিল, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি, বান্দরবনের যোগাযোগ এই কাপ্তাই রোড দিয়ে, প্রতিদিন এই কাপ্তাই রোড দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে, লক্ষ লক্ষ যাত্রী চলাচল করে। প্রতিদিন 2-4টা দুর্ঘটনার মাধ্যমে মানুষের জীবনহানি হচ্ছে, মানুষের সময় নষ্ট হচ্ছে। সুতরাং আমাদের একমাত্র দাবি হলো চট্টগ্রাম কাপ্তাই সড়ক 4 লাইনে উন্নীত করা হোক। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বাড়িও এই কাপ্তাই সড়কের নজমিয়া হাটে। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমাদের একমাত্র দাবি কাপ্তাই চট্টগ্রাম সড়ক 4 লাইনে উন্নীত করা হোক। আমরা রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে, রাঙ্গুনিয়ার আপামর জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি কাপ্তাই সড়ক 4 লাইনে উন্নীত করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চট্টগ্রামবাসী, চট্টগ্রাম কাপ্তাই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকে, প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। দিন দিন গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এই রোডটি 4 লাইনে উন্নীত করা অত্যন্ত প্রয়োজন। আমাদের চট্টগ্রামের সিংহপুরুষ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি চট্টগ্রাম কাপ্তাই সড়কটি যাতে 4 লাইনে উন্নীত হয়, সেই দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। আমাদের একটাই দাবি, এই যে আমাদের কাপ্তাই সড়ক 4 লাইনে উন্নীত করার জন্য আমরা সবাই আজকে সমবেত হয়েছি। এই যে আজকে ব্রিটিশ আমলের যে রাস্তা, যে পাওয়ার হাউস, মানে বিদ্যুৎ কেন্দ্র, পেপার মিল, রেয়ন মিল, কর্ণফুলী জুট মিল, পুরাত মিল, চুয়েট বিশ্ববিদ্যালয়, তাপ বিদ্যুৎ, এতগুলো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও, এমনকি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান আমাদের রোড দিয়ে চলাচল হয় গাড়ি, সেই তুলনায় আমাদের রাস্তা প্রশস্ত হয় নাই। তাই আমরা প্রধান উপদেষ্টার কাছে জোরালো দাবি করছি যে আমাদের রোডটা যাতে 4 লাইনে উন্নীত হয়। মানুষের ঘন্টা পর ঘন্টা রোডে অপেক্ষা করতে হয় এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এই জায়গা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের রোডটা যাতে 4 লাইনে উন্নীত হয়। ধন্যবাদ।
চট্টগ্রাম কাপ্তাই সড়ক 4 লেন উন্নীত করার জন্য আজকের মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা মানব অধিকার কমিশনের পক্ষ থেকে আমরা মানববন্ধন করতেছি। এই রাস্তা 4 লেন উন্নীত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে 5টি উপজেলার মানুষ চলাচল করে। হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই এবং রাজস্থলীর লোক এই লাইন দিয়ে চলাচল করে। এখানে তাপ বিদ্যুৎ আছে, সুয়েলের মতো একটা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, পেপার মিল আছে। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। অনতিবিলম্বে এই রাস্তাকে 4 লেন উন্নীত করার জন্য জোর দাবি জানাচ্ছি রাঙ্গুনিয়া উপজেলা মানব অধিকার কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্ঘটনায় মৃত্যু নয়, নিরাপদ সড়ক চাই। আমাদের এই চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের একটাই প্রাণের দাবি, এই কাপ্তাই সড়ক 4 লেন করার দাবিতে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরা সবাই আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। এই কাপ্তাই সড়ক দিয়ে আপনার 3টি পার্বত্য এলাকার মানুষ যাতায়াত করে এবং আমাদের প্রায় 15টা সংগঠন আছে। শ্রমিকের প্রায় 10 থেকে 15,000 শ্রমিক এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করে। আমরা একটাই দাবি, এই কাপ্তাই সড়কটা 4 লেন করার জন্য, কেননা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছি। যদি 4 লেন হয় তাহলে আগের তুলনায় দুর্ঘটনার শিকার অনেক কম হবে। যদি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর ইউনূস সাহেব থাকা অবস্থায় যদি এই সড়ক 4 লেন না হয় তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে। আমরা চাই অতি দ্রুত সম্ভব, যত সম্ভব ডক্টর ইউনূস সাহেবের উদ্যোগে এই কাপ্তাই সড়ক 4 লেন হবে, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের এই মানববন্ধন, আমাদের এটা একটা গণতান্ত্রিক অধিকার নিয়ে আজকের আমাদের এই মানববন্ধন। বাংলাদেশের সর্বস্তরের জনগণ জানেন চট্টগ্রাম কাপ্তাই সড়ক একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক, যে সড়ক দিয়ে প্রতিদিন 25 থেকে 20,000 গাড়ি চলাচল করে। কমপক্ষে 5 থেকে 7 লক্ষ মানুষের প্রতিদিন যাতায়াত। এত ব্যস্ততম সড়ক বাংলাদেশে আরেকটা আছে কিনা আমার বোধগম্য নয়। আজকে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবকে, আমরা প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কবলিত হচ্ছি। আমরা প্রতিদিন যানজটের শিকার হয়ে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের নৈতিক চলাফেরার খুব বিঘ্ন করছে। আমরা দীর্ঘদিন এই দাবি সরকারকে জানিয়েছিলাম। আমরা অবহেলিত বলে আমাদের এই দাবি কোন সরকার কর্ণপাত করে নাই। আজকে আমাদের সৌভাগ্য ফিরে এসেছে। বাংলাদেশ তথা বিশ্বের গর্ব, বাংলাদেশ তথা পৃথিবীর অন্যতম ব্যক্তি, আজকের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রাম তথা কাপ্তাই সড়ক সংলগ্নে ওনার বাড়ি হওয়ায় আজকে আমরা ওনার ব্যক্তিত্বের দাবি নিয়ে, আমরা কাপ্তাই সড়ক 4 লেনের দাবি জানাচ্ছি। আমাদের নিউজ প্রিন্টার এবং সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা সাহেবকে জানান দিতে চাই, আমাদের কাপ্তাই সড়ক 4 লেনে যেন উন্নীত করা হয়। বন্ধুরা, আমি এই সামান্য একটা কথা বলবো, সেটা হচ্ছে কেন আমরা কাপ্তাই সড়ক 4 লেন চাচ্ছি। আপনি দেখেন, প্রথম নৌবাহিনী, সেনাবাহিনী এবং জলবিদ্যুৎ, এশিয়ার বিখ্যাত একটা পেপার মিল হচ্ছে আমাদের কাপ্তাই সড়ক সংলগ্ন। এরপর আপনি দেখেন কাপ্তাই সড়কের চারপাশে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, 57 লক্ষ মানুষের মতো বসবাস। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রথম সমাধিস্থল হচ্ছে আমাদের কাপ্তাই সড়ক সংলগ্ন। বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় চুয়েট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় আমাদের কাপ্তাই সড়ক সংলগ্ন। অনেক কিছু থাকার পরেও আমাদের এই সড়ক 11-4 লেনে উপনীত হচ্ছে না। মাননীয় উপদেষ্টা সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ করছি, আপনি যেন আমাদের এই দাবিতে কর্ণপাত করে আমাদের সড়কটা 4 লেনে উপনীত করেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পেশাজীবী মানুষ, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তাদের সবারই একটা দাবি, কাপ্তাই সড়ক 4 লেন উন্নত করার দাবি। এটি বহুদিনের দাবি ছিল। আমরা এর আগেও আমাদের এলাকাবাসী বিভিন্ন দাবির কথা তুলে ধরেছি। এখনো তারা কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে ব্যস্ততম সড়কটি দুর্ঘটনা রোধে 4 লেন উন্নতি করার দাবি। আমরা সরাসরি একটু কথা বলবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে অনেকগুলো একটা বিশাল পর্যটন নগরী রয়েছে, চট্টগ্রাম কাপ্তাই সড়ক। এই সড়কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সড়ক। এই সড়কের সাথে রাউজান, হাটাজারি, রাঙ্গুনিয়া এবং 3টা পার্বত্য জেলার সাথে সংযোগ, রাঙ্গামাটি, তারপরে বান্দরবন, খাগড়াছড়ি সহ বিশাল এলাকার নেটওয়ার্ক এখানে। অথচ এই রাস্তাটা অত্যন্ত নেরো, অত্যন্ত এবং সরু রাস্তা। এটা দীর্ঘদিন ব্যাপী এখানে কোনো সংস্কার কার্যক্রম হয় নাই। এবং এই রোডের মধ্যে রয়েছে আপনি অনেকগুলো কলকারখানা এখানে আছে, কাপ্তাই পেপার মিল, রাঙ্গুনিয়া, এই যে চন্দ্রকোনা পেপার মিল, তারপরে জুট মিল সহ অনেকগুলো মিল কারখানা এখানে রয়েছে। এবং এখানে অনেকগুলো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ চট্টগ্রাম প্রকৌশলী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আছে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এখানে আছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে রয়েছে। কিন্তু এই রাস্তাটা দীর্ঘদিন ব্যাপী অবহেলিত, এখানে কোনো সংস্কার কার্যক্রম হয় নাই। 2টা গাড়ি যেতে পারে না, একটা গাড়ি গেলে আরেকটা গাড়িকে সাইড দেওয়া যায় না। তা আমরা আশা করব আমাদের এই রোডে রয়েছে আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টার বাড়ি কিন্তু এই রোডে, এবং আমাদের বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার বাড়ি এখানে রয়েছে। তা আমরা আশা করবো এখানে পর্যটন নগরী কাপ্তাইতে সারা বাংলাদেশ না সারা বিশ্ব থেকে, পৃথিবী থেকে মানুষ কাপ্তাইতে বেড়াতে আসে। কিন্তু এই যে রাস্তা সংকুলনের জন্য ওরা আসতে চায় না। এই রাস্তা যদি বড় হয়, প্রশস্ত হয়, 4 লেন হয়, তাহলে এখানে পর্যটন নগরী ডেভেলপ হবে, দেশের অর্থনীতি ডেভেলপ হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। আমরা আশা করব আজকে আমাদের মানববন্ধন এখানে সারা দেশ থেকে, সারা চট্টগ্রাম থেকে লোকেরা এসেছে এই দাবি নিয়ে, যাতে কাপ্তাই সড়কটা প্রশস্ত হয়, 4 লেনে হয়। 4 লেন হলে তাহলে মানুষ সহজে যাতায়াত করতে পারবে এবং আমাদের কলকারখানা ডেভেলপ হবে, শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলপ হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে, এখানে পর্যটন নগরীটা আরো প্রশস্ত হবে। আমরা আজকের এই আমাদের সেই দাবি, আমরা আশা করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মহোদয় আমাদের দাবির প্রতি একাত্মতা করবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 14 তারিখ চট্টগ্রাম আসতেছে, আমরা আশা করব এই 14 তারিখেই উনি সেই ঘোষণা দিয়ে কাপ্তাই সড়কটা প্রশস্তকরণ করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি রাঙ্গুনিয়ার রাউজান এবং হাটাজারি থেকে কাপ্তাই সড়ক 4 লেন উন্নতিকরণের জন্য সরকারের কাছে দাবি পেশ করার জন্য। পাশাপাশি আমরা যৌক্তিক এবং রাঙ্গুনিয়ার সহ বীর চট্টলার মানুষের প্রাণের দাবি। পাকিস্তান পিরিয়ডে প্রতিষ্ঠিত পেপার মিলটা অবহেলিতভাবে বিগত 56 বছরের সরকারের বিভিন্ন অবহেলার কারণে, পার্শ্ববর্তী দেশের চক্রান্তের কারণে পেপার মিলটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আমরা দেশপ্রেমিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে এই জোর দাবি জানাচ্ছি যে আগামী কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে এই ধরনের একটা বিশ্বসেরা পেপার মিলকে আপনি চালু করেন। আবার আপনি আমাদের কর্ণফুলী ফোরাত মিলকে আবার চালু করেন, আপনি আমাদের কর্ণফুলী জুট মিলকে আবার চালু করেন, আমাদের ভবানী মিলকে আবার চালু করেন। আমরা 4 লেনের উন্নতিকরণের পিছনে আরো একটা বড় যুক্তিসঙ্গত কারণ, বিশ্ববিখ্যাত বাংলাদেশ না শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সুয়েট বলে আমরা ওটাকে, ওটাও ওই রোড অবস্থিত, আপনার বাড়িও ওই রোড অবস্থিত। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি দয়া করে আমাদের এই আকুতি, আমাদের এই দাবি আপনি দয়া করে শুনবেন। আপনি আগামী 14 তারিখ চট্টগ্রামে আসছেন, এই জন্য আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য আজকে আমরা রাঙ্গুনিয়া রাউজান হাটাজারি থেকে এখানে একত্রিত হয়েছি। আপনি দয়া করে কাপ্তাই সড়ককে 4 লেন উন্নতিকরণ, পাশাপাশি নতুন করে
কাপ্তাই পেপার মিল, কর্ণফুলী জুট মিল এবং ফোরাত মিল, কাপ্তাই জলবিদ্যুতের নতুন করে চালুকরণের মাধ্যমে অসংখ্য বেকার সমস্যার সমাধানের আপনি ভূমিকা রাখতে পারেন এই উত্তর চট্টগ্রামে। পাকিস্তান পিরিয়ডে যে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে শিল্প বাণিজ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে, সেই বাণিজ্য কেন্দ্র কেন গত 53 বছরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, বহির্বিশ্বের ষড়যন্ত্রের কারণে, পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে কেন বন্ধ হয়ে গেল, রাঙ্গুনিয়া কেন অবহেলিত হয়ে গেল, সেই দাবি সেই কথা আমরা আজকে এখানে বলতে এসেছি। আমরা কর্ণফুলী নদীর ধারে আমাদের অবস্থান, কর্ণফুলী নদীর পাশে আমাদের অবস্থান, কর্ণফুলীর সাথে নদীমাতৃক যে বাণিজ্যের একটা বিশাল সম্ভাবনা, এই কর্ণফুলীর সাথে বন্দরের একটা কমিউনিকেশন আছে, বন্দরের একটা যোগাযোগ আছে। সেই যোগাযোগ থেকে আমরা যে অল্প সময়ে কম খরচে বন্দর পর্যন্ত আমাদের যে জিনিসগুলো, উৎপাদিত জিনিসগুলো আমরা পৌঁছাতে পারি, এবং বিগত সময়ে একটা উন্নত মানের শিল্প জোন, যেটাকে আমরা বলি ইপিজেড স্থাপনের উদ্যোগ হয়েছিল। কি কারণে, তার ইশারায় এই ইপিজেড বন্ধ হয়েছে। আপনি একটু খোঁজ নিয়ে দয়া করে চট্টগ্রামের এই অবহেলিত এই উপজেলাগুলিকে আপনি একটু দয়া করে সামনের দিকে এগিয়ে দিবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং সাথে সাথে বীর চট্টলা আপনার আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের প্রথম প্রধান উপদেষ্টা। স্বাধীনতার পরে আমরা চট্টগ্রামে এই প্রথম একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি। আপনার কাছে আমাদের দাবি দেওয়া আপনার বেশি। দয়া করে আপনি আমাদের এই কথাগুলো শুনে এবং এই কথাগুলো আমল করে আমাদের অবহেলিত উত্তর চট্টগ্রামকে আপনি আবারও সামনের দিকে এগিয়ে দিয়ে যাবেন। আজকে আমাদের এই প্রাণের দাবি আপনার কাছে, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকে যারা এখানে কষ্ট করে রাঙ্গুনিয়া থেকে এসছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে এই সংগ্রামে আপনাদেরকে আবারও যদি ডাকি, আপনারা উপস্থিত হয়ে এই সংগ্রামকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই কাপ্তাই সড়ক 4 লেন করার দাবিতে কিন্তু স্থানীয়রা এখানে এই আন্দোলনে অর্থাৎ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যা বিভিন্ন দিনমজুর, বিভিন্ন শ্রেণীর পেশা, এটা আগেও বলেছি, আইনজীবী, ডাক্তার সহ বিভিন্ন রাজনীতিবিদ সহ এখানে অবস্থান করছেন। তাদের একটাই দাবি, কাপ্তাই সড়ক যাতে 4 লাইনে উন্নতি করা হয়, অর্থাৎ যে সড়ক দুর্ঘটনা সহ ব্যস্ত সড়ক যাতে করা হয়, সেক্ষেত্রে তাদের যে দাবি সেটি তারা বারবার উত্থাপন করছেন, বক্তব্য রাখছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন চট্টগ্রাম কাপ্তাই সড়ক উন্নয়ন কমিটির সম্মানিত উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা, বিএনপির আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক, আপনাদের সুপরিচিত মুখ জনাব জাহাঙ্গীর আলম খোকন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে কেন এখানে সমবেত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমবেত হওয়ার আগে আমরা একটা প্রস্তুতি সভা করেছিলাম। আমরা আজকে 12 মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম কাপ্তাই সড়কে 4 লাইনে উন্নতিকরণ। আপনারা জানেন এর আগে আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য বিবৃতির মাধ্যমে এই সড়ক কেন 4 লাইন করা হবে আমরা তুলে ধরেছি। আজকে আমরা আপনাদের এই প্রেস ক্লাবের সামনে এসে সরকারের কাছে আমরা উদ্যোগটা আহ্বান জানাই। আমরা এই বাংলাদেশে এই চট্টগ্রাম কাপ্তাই সড়ক অতীব প্রাচীন সড়ক। আপনারা জানেন এই সড়কের উপর স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, বিদ্যুৎ
সংযোগ থেকে শুরু করে এমন কিছু নাই যে এই সড়কে নাই। বিশেষ করে চুয়াট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই সড়কের উপর উপস্থিত। বন্ধুরা আমার, অতীব দুঃখের বিষয়, বাংলাদেশে অপরাপর অঞ্চলে 4 লাইনের সড়ক উন্নীত হয়েছে। অতীব দুঃখের বিষয়, আমাদের এই চট্টগ্রাম কাপ্তাই সড়ক এখনো পর্যন্ত 4 লাইন হয় নাই। তার কারণ হচ্ছে অতীতের ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী কিছুদিন আগে আপনারা দেখেছেন, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিল যে কিছু সংখ্যক মানুষের অসুবিধার কারণে আমরা এই সড়ক 4 লেন উন্নীত করি নাই। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে হাটাজারে রাউজান সড়ক 4 লেন উন্নীত করানো হয়েছে। ওখানে 4 লেন হওয়ার পরেও আমাদের এই চট্টগ্রাম কাপ্তাই সড়ক এখনো পর্যন্ত 4 লেন উন্নীত করার কোন পরিকল্পনা এখনো সরকার নেয় নাই। আমরা উদ্যোক্তা আহ্বান জানাবো, চট্টগ্রামের নয় সারা বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, যোগাযোগ পরিবহন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনিও চট্টগ্রামের সন্তান। আমরা চট্টগ্রামের সন্তান হিসাবে, ওনার প্রতিবেশী হিসাবে আমরা ওনাকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই চট্টগ্রাম কাপ্তাই সড়ক যাতে 4 লেনের উন্নতিকরণ করা হয়। বন্ধুরা আমার, আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই 4 লেন সড়ক যদি হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশ লাভবান হবে। কারণ এই চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশ দিয়ে নৌ পরিবহনের ব্যবস্থা আছে। কর্ণফুলী নদী থেকে শুরু করে এই 35 লক্ষ এই এলাকার 35 লক্ষ জনগণের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এই চট্টগ্রাম কাপ্তাই সড়ক। পেপারমিল কাপ্তাই থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। আমরা আশা করব এই সড়ক 4 লেন উন্নীত করা হবে। আর একটা ব্যাপার আমরা আসার সময় লক্ষ্য করলাম, রাস্তার পাশে 2 ফুট করে নাকি উন্নয়নের কাজ চলতেছে। আমরা সেটা মানি না। এটা হচ্ছে একটা মৃত্যুপাত যেখানে করা হচ্ছে, এর পাশে আর কোনো জায়গা নেই। একটা লোক যদি হেঁটে যায়, তখন গাড়ি যদি আসে, ওই মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। আমরা জানাবো আজকে এই সড়কের অব্যবস্থাপনা এমন হয়েছে যে সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এই যে নতুন নতুন খুঁটিগুলো গাড়ানো হয়েছে, আগে রাস্তা থেকে অনেক দূরে খুঁটি ছিল, এখন এই খুঁটিগুলো রাস্তার পাশে গাড়ানো হয়েছে। বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি এই সড়কের অত্যন্ত অবহেলা করা হয়েছে। আমাদের বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই দেশের উন্নয়ন হয়, অথচ আমরা এই উন্নয়ন থেকে আমরা বঞ্চিত। আমরা আশা করব আমাদের আজকের দাবি অবশ্যই বর্তমান জেলা প্রশাসক আমাদের রাঙ্গুনিয়া ইউনূস সাহেব সম্মতি প্রকাশ করেছেন। আমরা সড়ক ও জনপথ থেকে শুরু করে মন্ত্রণালয়ের প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আমাদের এই দাবি মানতে হবে। যদি দাবি মানা না হয় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। দেখতে পাচ্ছি কিন্তু এখানে দাফে দাফে কিন্তু বিভিন্ন মিছিল আকারে কিন্তু যে সড়ক 4 লেন করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ অর্থাৎ মানববন্ধনে উপস্থিত হচ্ছেন স্থানীয়রা। এখানে আমরা আগেই বলেছি, এখানে বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যে সড়ক 4 লেন করার দাবিতে তারা মানববন্ধনে অংশগ্রহণ করছেন। তা এই কাপ্তাই সড়ক 4 লেন করার দাবি কিন্তু একদিনের ছিল না, এটা বহুদিনের দাবি ছিল। এর আগেও কিন্তু এই যে কাপ্তাই সড়ক অতিবাহিত যাতায়াত করা স্থানীয়রা কিন্তু এর আগেও বারবার দাবি করেছিলেন 4 লেন করার দাবিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দীর্ঘদিনের প্রাণের দাবি কাপ্তাই সড়ক 4 লেন করণ, এটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ কেউ নেয় নাই।
আমাদের বিগত সরকারের কুলঙ্কার মন্ত্রী ছিলেন জনাব হাসান মাহমুদ, উনি আরো বক্তব্য রাখি গেছে 3000 লোকের নাকি কর্মসংস্থান চলে যাবে। 54 লক্ষ মানুষের 54 লক্ষ মানুষদের 40 মিনিটের জায়গা 2 ঘন্টায় কাটতে রাস্তা চন্দ্রকোনা এবং মরিয়মনগর বাজার থেকে চট্টগ্রাম টাউনে আসতে পারে নাই, মাত্র 40 মিনিটের জায়গা। এই আজকে এই রাস্তাটা যদি হয় আমাদের 1 ইঞ্চি জায়গা কোনো ভূমি অধিগ্রহণ করতে লাগবে না, যেহেতু ওই রাস্তার 2 পাশে 60 ফুট করে জায়গা ভূমি অধিগ্রহণ করা আছে কাপ্তাই রোডের হাত নামে। তাহলে আমরা আমাদের জায়গায় অবৈধভাবে দখল করি আজকে আমাদের যানজট। মানে কিছুদিন আগে আমাদের বিশ্ববিখ্যাত সিএট কলেজ, যে সিএট কলেজের 2 জন ছাত্র মারা গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে। যদি আমাদের রাস্তা যদি আজকে বড় থাকতো, আমাদের জায়গা যদি রাস্তা যদি 4 লাখ থাকতো, তাহলে এই বিপদ থেকে আমরা অত আল্লাহ রক্ষা দিত। আমাদের প্রাণের দাবি হলো মহামান্য আজকে প্রধান উপদেষ্টা যিনি কাপ্তাই রোড সড়ক উন্নয়ন এবং কাপ্তাই রোড পার্শ্ববর্তী গ্রামের লোক, ওনার কাছে আমাদের প্রাণের দাবি হলো আমরা যেন এই কাপ্তাই রাস্তাকে সাইলেন্ট করতে পারি। ওনার থেকে আমরা যেন সাইলেন্ট করার উদ্দেশ্য নিয়ে আমার নাম মোহাম্মদ আবু বকর, আমি এই দলীয় শব্দ বললাম কেন্দ্রীয় সাইলেন্টকরণ রোড আন্দোলন কমিটির সহসভাপতি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক ভাইরা, উপস্থিত রাঙ্গুনিয়া থেকে আগত নেতৃবৃন্দরা, উপস্থিত সমস্ত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাপ্তাই রাস্তা 4 লাইন বিশিষ্ট করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি বলতে চাই আজকে সারা ওয়ার্ল্ডে বাঙালির একটি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তি, আমাদের সামান্য দাবিটুকু ওনার নলেজে যদি আসে, আমি মনে করি 54 লাখ মানুষ আমরা উপকৃত হব। আমাদের দাবি থাকবে, আমাদের ওনার কাছে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন ওনার পরিবারের প্রতি প্রথম দায়িত্ব থাকে, এরপরে রাষ্ট্রের প্রতি দায়িত্ব থাকে, এরপর তার এলাকার প্রতি তার দায়িত্ব থাকে। আমি মনে করি আজকে এই আমাদের এই দাবি প্রাণের দাবিটুকু উনি স্বয়ং সম্পন্ন করতে প্রয়োজন হবে না। তাই আমি মনে করি আমাদের দাবিটুকু উনি পালন করার জন্য অনুরোধ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আমরা দেখতে পাচ্ছি কিন্তু দাবে স্থানীয়রা কিন্তু এখানে দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা এরপরে আপনার গুমাই ঢিল, এরপর আপনার তাপ বিদ্যুৎ কেন্দ্র, চুয়েট থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ যে স্থাপনা, সরকারি স্থাপনা এখানে আছে। তো এইগুলা আপনার এখানে আজকে যেই রাস্তা সেই পাকিস্তান আমলে হয়েছে, সেই রাস্তা দিয়ে এখন যাতায়াত করা খুব কষ্টকর। দিন দিন জনগণের সংখ্যা বাড়ছে, এই জনসংখ্যার সাথে তাল মিলিয়ে এই রাস্তাটি আপনার 4 লেন হওয়া আজকে সময়ের দাবি। তাই আজকে আমরা এখানে যে বিশেষ করে রাঙ্গুনিয়াবাসী আমরা এসছি এখানে, আমাদের এই দাবি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এই রাস্তা দিয়েই তার বাড়ি, সে যাতায়াত করে আগামী বাজেটে যাতে আপনার এই রাস্তাটি আপনার 4 লেন করার সেই বাজেটে যাতে আসে, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে মানববন্ধন করতে এসেছি। আমি আজকে রাঙ্গুনিয়া থেকে যারা এসছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা আহ্বায়ক। আমি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে সকল স্তরের সকল পেশার যে সমস্ত জনগণ এসছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার কিন্তু স্থানীয়রা এখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ সড়ক 4 লেন দাবিতে। তাদের দাবি যেহেতু এটা
বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন স্থান অর্থাৎ থানা বিভিন্ন পার্বত্য রাস্তা দিয়ে যাওয়া হয়, সেহেতু এই সড়কটি 4 লেন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি তথ্য দিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু কিছু জায়গা আশেপাশে রাস্তা মেন রাস্তা আশেপাশে দিয়ে কিন্তু তারা সড়কের যে 4 লেন করা অর্থাৎ প্রশস্ত করার যে কার্যক্রম সেটি চালাচ্ছেন, সেটিতে কিন্তু এলাকাবাসী সন্তুষ্ট নয়। তাদের দাবি এই 2-1 ফুট বৃদ্ধি করা হলে হবে না, অর্থাৎ এটা যে 4 লেনের দাবি বহুদিন ধরে সেটি বাস্তবায়নের জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমি সরাসরি এতক্ষণ কাপ্তাই সড়ক 4 লেন করার দাবিতে তাদের অর্থাৎ স্থানীয়দের এলাকাবাসীর বিভিন্ন সংগঠন বিভিন্ন মানবাধিকার সংগঠন রাজনৈতিক ব্যক্তিত্বের যে মানববন্ধন সেটি থেকে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম। পরবর্তীতে অন্য কোনো পর্ব নিয়ে আবারও আমাদের সাথে সংযুক্ত হব। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৈনিক আজাদির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।